অনেকদিন পর জাতীয় দলে ফিরেছেন ঘুঘু বয় খ্যাত রিচার্লিসন। কার্লোর অন্যতম প্রিয় শিষ্যকে আবারও দেখা যাবে ব্রাজিলের জার্সিতে। অপরদিকে ডরিভালের পর কার্লোর দলেও জায়গা পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়া ম্যাথিউস কুনহা। এই দুয়ের মাঝে কে নাম্বার 9 পজিশনে খেলবেন, কে হবেন ভিনিসিয়াস রাফিনহাদের সঙ্গে, তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। নেইমার জুনিয়র দলে নেই। জুনের 2 ম্যাচে নেইমারকে ছাড়াই মাঠে নামবে ব্রাজিল দল। সান্তোসের নেইমারের অনুপস্থিতিতে আক্রমণ ভাগের দায়িত্ব কাঁধে নিতে হবে রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়র ও বার্সেলোনার অন্যতম সেরা তারকা রাফিনহাকে। তবে এই দুইজন তো উইং সামলাবেন, গোল করবেন কে? এদের মাঝে কে থাকবেন নাম্বার 9 হিসেবে? প্রিমিয়ার লিগে সর্বশেষ মৌসুমে উলফসের মতো দলে খেলে 15 গোল ও 6 অ্যাসিস্ট করেছেন কুনহা। লিগে বড় দলগুলোর সাথেও নিয়মিত গোল পেয়েছেন। ব্রাজিলের হয়ে সর্বশেষ ম্যাচের একাদশেও ছিলেন, সেখানে গোল আদায় করেছেন আর্জেন্টিনার বিপক্ষে। এছাড়া প্রিমিয়ার লিগে কয়েক মৌসুম ধরেই বেশ ধারাবাহিক এই স্ট্রাইকার, যে কারণে এই মৌসুমে 60 মিলিয়নের উপর খরচ করে এই তারকাকে দলে ফেরাতে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। স্বাভাবিকভাবেই তাই কুনহার থাকার কথা এই পজিশনে, কিন্তু রিচার্লিসন থাকলে খুব বেশি অবাক হওয়ারও কিছু থাকবে না। এর আগে এভারটনের রিচার্লিসন থাকাকালীন তাকে সামলেছেন ব্রাজিলিয়ান বর্তমান কোচ কার্লো আনচেলত্তি। সেখানে এভারটনের হয়ে টানা 4 মৌসুমে 10-এর অধিক গোল করেছেন এই ব্রাজিলিয়ান। এই মৌসুমে ইনজুরির সমস্যা তার জন্য